এত সহজ করে কে শেখাবে আপনাকে ড্রয়িং? বৃত্ত আঁকলেন, দুই পাশে দুটা বৃত্ত, এই পাশে আরও একটি বৃত্ত, এটার সাথে আর একটি বৃত্ত, এভাবে করে বৃত্ত আঁকতে আঁকতেই সুন্দর একটি ফুল আঁকার শেষ হচ্ছে। দেখুন, মাঝের আঁকা পর আমরা নিচে ডাল আঁকবো এবং পাতা আঁকবো। খুব ইজিলি একটি ফুল আঁকলাম। এরপর আমরা আঁকবো একটি ফুলের টব। দেখুন, ফুল সহ ফুলের টব আঁকা কঠিন না ভেবে সহজভাবে নিন। ছোটদের এই কৌশলে শেখান, তারা সহজেই বুঝতে পারবে এবং নিজেরাই আঁকতে আগ্রহী হবে। সহজ করে শেখাতে হয়। ছবি আঁকা আমরা অনেকেই আঁকতে পারি, সুন্দর হয়, কিন্তু শেখানোর বেলায় কৌশল রাখতে হয়। কৌশল জানলে সুন্দর ড্রয়িং করা যায়। একটি দাগ দিয়ে উপরে দেখুন একটি ঘরের চালা আঁকবো। ঘরের চালা আঁকতে আঁকতেই আমরা সুন্দর একটি সিনারি আঁকবো। বন্ধুরা, আপনি যদি ড্রয়িংকে ভালোবাসেন, ছবি আঁকা আপনার ভালো লাগে, ছোটোবেলায় অনেক এঁকেছেন, তাহলে নিশ্চয়ই এই ভিডিওটি আপনার ভালো লাগবে। নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন। দেখতেই পাচ্ছেন কত সহজ টেকনিকে আমরা আঁকছি। একটি 4B পেন্সিল দিয়ে কোনো রাবার ব্যবহার না করে আমরা সুন্দর একটি সিম্পল সিনারি আঁকলাম। এভাবে আপনি যদি ছোট ছোট সিনারি আঁকা শেখেন, তাহলেই আপনার কিন্তু ছবি আঁকার প্রতি আগ্রহ বাড়বে। এরকম আঁকতে আঁকতেই আপনি কিন্তু ড্রয়িং শিখে যাবেন। বেশি বেশি সিনারি আঁকবেন, তাহলে দেখবেন দ্রুত ড্রয়িং শেখা যায়। কারণ সিনারির মাঝে থাকে অনেকগুলো বিষয়বস্তু বা সাবজেক্ট, এগুলো আঁকতে আঁকতে ড্রয়িংগুলো সহজ হয়ে যায় আমাদের। 4B পেন্সিল দিয়ে আঁকলাম সুন্দর একটি সিনারি সাদা কাগজে। এবার দেখুন একটি দাগ ওয়াই লেটার, এরপর দুই পাশে দুটো ত্রিভুজ। এই ধাপে ধাপে খুব ইজিলি আমরা দুইটা ঘর আঁকছি। দেখুন, টেকনিক জানা থাকলে কত সুন্দর ড্রয়িং করা সম্ভব হয়। ঘরের একটি রাস্তা আঁকার পর এই যে দেখুন ঘিরা বা বেড়া, সোজা সোজা দাগ দিয়ে এই দাগের ওপর দিয়ে আরেকটা দাগ দিলেই দেখুন সুন্দর ঘিরা বা বেড়া আঁকা হলো। এই পাশে আপনি আরেকটা গাছ আঁকলেন, ডাব গাছ বা নারকেল বা তাল গাছ, এগুলো সহজে আঁকা যায়। আঁকলাম। এই পাশে আমরা আরও একটি গাছ আঁকব, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। একটু একটু ঘাস আঁকলেই সিনারি আঁকাটি শেষ হলো। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন, ভালো লাগলে লাইক করুন।